হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বং ক্লাসরুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এই রেড বাটনে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত এটি জুলাই মাসের যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9। ক্লাস 9-এর পার্ট 4 এবং পার্ট 5-এর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে, যাদের প্রয়োজন ওখান থেকে দেখে নিও। দেখো একবার কমপ্লিট কোয়েশ্চেনটা দেখিয়ে দিই। সেকশন 1-এ একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেখান থেকে অ্যাক্টিভিটি 1-এ কিছু কোয়েশ্চেন্স রয়েছে, অ্যাক্টিভিটি 2-তে গ্রামার এবং অ্যাক্টিভিটি 3-তে অনলাইন ক্লাস নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এই প্যাসেজটি তোমাদের টেক্সট বুক থেকেই দেওয়া হয়েছে, ভোলা গ্র্যান্ডপা। একবার তাও পড়িয়ে দিচ্ছি। I remember another fun incident about ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমি মনে করি ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আরও একটি মজাদার গল্প, যেটি আমার বাবার সঙ্গে সম্পর্কিত। It had been a rainy afternoon. এটা ছিল একটা বর্ষার বিকাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু উত্তেজনায় উন্মত্ত হয়ে গিয়ে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, তিনি দেখেছেন একদল জলদস্যু। দে ওয়ার বারিং, তারা লুকিয়ে রাখছিল খনন করে, আ লার্জ বক্স, একটা বড় বাক্সকে, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য শেষর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে নদী রয়েছে ওই নদীর তীরে বালির ঢিবির মধ্যে লুকিয়ে রাখছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা ওই গুপ্তধনটি খুঁজতে চলে গেলেন। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে জ্যোৎস্না দেখা দিল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল খেকশিয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, এটা ছিল প্রায় মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এমন সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে প্রকৃত কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন যেটা তিনি দেখেছিলেন তার দুপুরবেলা ঘুমের মাঝখানে। এই ছিল প্যাসেজটা। এবার কোয়েশ্চেনগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি 1-এ রাইট দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস, তাহলে এখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বরে রয়েছে দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটার্স, এ মাদার, বি আন্ট, সি ফাদার অ্যান্ড ডি সিস্টার। তাহলে গল্পটি কার সঙ্গে সম্পর্কিত? প্রথম লাইনেই রয়েছে ফাদার, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফাদার। নেক্সট 2, দ্য আফটারনুন ওয়াজ ড্যাশ, অর্থাৎ আবহাওয়াটি ছিল সানি, রেইনি, কোল্ড এবং স্নোই, তো অ্যান্সার কী হবে? রেইনি, সেকেন্ড লাইনেই ছিল। 3, দ্য পাইরেটস ওয়ার ব্যারিং আ লার্জ বক্স আন্ডার দ্য, এ ফিল্ডস, বি ভ্যালি, সি ফুট হিলস, ডি স্যান্ডিউন। এর অ্যান্সার হবে বালির বাঁধ বা স্যান্ডিউনে লুকিয়ে রাখছিল তারা খনন করে, তাহলে অ্যান্সার হলো অপশান ডি। নেক্সট অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু প্যাসিভ ভয়েস, তাহলে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। নাম্বার 1-এ রয়েছে হি স আ টাইগার, সে একটা বাঘ দেখলো। এই সেন্টেন্সটি রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? আ টাইগার ওয়াজ সিন বাই হিম, এখানে টাইগারটা ছিল অবজেক্ট, তো ভয়েস চেঞ্জ করলে টাইগারটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে সাবজেক্ট হলো। এরপর যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাহলে সটা কি হয়ে যাবে? ওয়াজ সিন, আর হিটা হয়ে যাবে হিম বাই হিম, তার দ্বারা, তাহলে টাইগার ওয়াজ সিন বাই হিম। নেক্সট 2, ক্লোজ দ্য ডোর, এই ধরনের বাক্যগুলির ভয়েস চেঞ্জ করার নিয়ম হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। আনসার হবে লেট দ্য ডোর বি ক্লোজড। এখন প্রথমে লেট দিয়ে অবজেক্ট, তাহলে লেট দিয়ে এখানে অবজেক্ট হলো দ্য ডোর, লেট দ্য ডোর, দেন বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হলো ক্লোজ, তো ক্লোজ ভার্বের থার্ড ফর্ম ক্লোজড, লেট দ্য ডোর বি ক্লোজড। 3, আই গেভ দ্য বেবি আ ডল, আমি শিশুটিকে একটি পুতুল দিলাম। এখানে সাবজেক্ট হলো আই, আর গেভ রয়েছে অর্থাৎ মেইন ভার্ব গিভ, কিন্তু এখানে অবজেক্ট রয়েছে দুটি, দ্য বেবি এবং ডল দুটিই অবজেক্ট। এই সেন্টেন্সটিও পাস্ট ইনডেফিনাইট টেন্সে দেওয়া রয়েছে,
আমরা এখানে এই ডল এই অবজেক্টটিকে সাবজেক্ট ধরে নিয়ে ভয়েস চেঞ্জটি করব। অ্যান্সার, আ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি। এখানে এই ডলটাকে সাবজেক্ট ধরে নিলাম। দেন গেভ অর্থাৎ পাস্ট টেন্সের জন্য ওয়াজ গিভেন হয়ে গেল। একটি পুতুল দেওয়া হয়েছিল, এবার কাকে দেওয়া হয়েছিল? টু দ্য বেবি। আর কার দ্বারা দেওয়া হয়েছিল? এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে আইটা বাই মি হয়ে গেল। আ ডল ওয়াজ গিভেন টু দ্য বেবি বাই মি। এরপর অ্যাক্টিভিটি 3, রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের পয়েন্টগুলি নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো অনলাইন ক্লাসের উপরে। পয়েন্টসগুলো কী আছে? ইন্ট্রোডাকশন অর্থাৎ একটা ভূমিকা, নেসেসিটি প্রয়োজনীয়তা, অ্যাডভান্টেজেস কীসব সুবিধা পাওয়া যায়, ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধা, এবং কনক্লুশন একটা উপসংহার। দেখো অ্যান্সারটা, অনলাইন ক্লাসেস, দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাফ্রেড অফ কোভিড-19 হুইচ অ্যাফেক্টেড দ্য এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। সমগ্র বিশ্বই ভীত কোভিড-19-এর জন্য, যা বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তার করেছে। বিং আ কন্টাজিয়াস ডিজিজ, একটা ছোঁয়াচে রোগ হিসাবে কোভিড-19 ক্যান স্প্রেড ফাস্টার। কোভিড-19 দ্রুতই ছড়াতে পারে ইফ পিপল কাম ইন ফিজিক্যাল কন্ট্যাক্ট, যদি মানুষ দৈহিক সংস্পর্শে আসে। গভর্নমেন্ট ডিসাইডেড টু ক্লোজ এডুকেশনাল ইনস্টিটিউশনস টেম্পোরারিলি ইন অ্যান অ্যাটেম্প্ট টু রিডিউস দ্য স্প্রেড অফ দিস ভাইরাস। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি সাময়িকভাবে বন্ধ রাখার এই ভাইরাসের প্রসার কমাবার উদ্দেশ্যে। In this situation, online classes are the only hope to minimize the damage. এই অবস্থায় অনলাইন ক্লাসই একমাত্র আশা এই ক্ষতি পূরণের জন্য, অর্থাৎ এই যে শিক্ষামূলক ক্ষতি হচ্ছে সেটা যাতে কম হয় তার জন্য অনলাইন ক্লাসই একমাত্র উপায়। Institutions are doing online classes through various apps. শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। বাট ইট সিমস টু বি আ ড্রপ ইন দ্য ওশান। ইহা যেন সমুদ্রের মাঝে একটা বিন্দু। মোস্ট অফ দ্য রুরাল স্টুডেন্টস ডু নট হ্যাভ ইন্টারনেট অ্যাক্সেস অর স্মার্টফোন। বেশিরভাগ গ্রাম্য ছাত্রছাত্রীদের ইন্টারনেট পরিষেবা বা স্মার্টফোন নেই যে তারা অনলাইন ক্লাস করবে। ইভেন অনলাইন লার্নিং ক্যানট অফার হিউম্যান ইন্টারাকশন। অনলাইন শিক্ষা ব্যবস্থা মানব মিথস্ক্রিয়া প্রদান করে না। হিউম্যান ইন্টারাকশন অর্থাৎ মিথস্ক্রিয়া, সবাই যে একসঙ্গে পড়াশোনা করবে সেটা প্রদান করে না। এরপর লাস্ট প্যারাতে একটা কনক্লুশন টেনে দেবে কিভাবে এই পরিস্থিতিতে ওভারকাম করা যায় তা নিয়ে। হাউএভার স্টুডেন্টস শুড বি সিনসিয়ার। যাই হোক, শিক্ষার্থীদের হতে হবে আন্তরিক, অর্থাৎ পড়াশোনার প্রতি তাদেরকে আন্তরিক হতে হবে। ইন্টারনেট ফ্যাসিলিটি শুড বি ইউটিলাইজড মোর টু ওভারকাম দ্য সিচুয়েশন। আর কি করতে হবে? এই পরিস্থিতি ওভারকাম করার জন্য ইন্টারনেট পরিষেবা বেশি করে কাজে লাগাতে হবে। এই ছিল তোমাদের আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।